গৃহিণীদের সংসারের কাজের ফাঁকে ঘরে বসিয়ে মাত্র 2 ঘন্টা কাজ করে ইনকাম করার দারুণ উপায় হিসাবে আজকে আমি 4টি উপায় নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। এই যে বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আসলে কি বলতো বন্ধুরা, আমরা তো একজন গৃহিণী, ঘরে আমাদের কাজ রয়েছে, সংসারের অনেক কাজ রয়েছে। এবার এই সংসারের কাজ যদি একটু তাড়াতাড়ি করে 2-1 ঘন্টা বার করে নিয়ে সেই 2-1 ঘন্টায় যদি আমি একটু ইনকাম করতে পারি ঘরে বসে, তাহলে খুব ভালো হয়। তাই জন্যই আমি তোমাদেরকে এরকমই 4টে উপায় বলবো, যে 4টে উপায় তোমরা শুনলে তোমরা ঘরে বসেও কাজ করে ইনকাম করতে পারবে। আর বিশেষ করে আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে, তার কমেন্টের উত্তর ধরেই আজকের এই ভিডিওটা করা। সে তার সংসারের কাজের ফাঁকে 2-3 ঘন্টা সময় পায়, চাইছে যে সেই 2-3 ঘন্টা একটু কাজে লাগিয়ে সে ঘরে বসে কিছু টাকা ইনকাম করবে। তারই কমেন্টের সূত্র ধরে আজকের এই ভিডিওটা আমি এনেছি। আমি অনেক ভিডিওতে বলেছি গৃহিণীদের ঘরে বসে ইনকাম করার অনেক ব্যবসার কথা বলেছি, অনেক উপায়ের কথা বলেছি। আজকেও বলবো, আজকেও আমি চেষ্টা করব তোমাদেরকে সেরকমই 4টে উপায় বলার, যে উপায়গুলো তোমরা অ্যাপ্লাই করলে হয়তো ঘরে বসে টাকা ইনকাম করতে পারবে। আর একটা কথা বলে দিই, টাকা ইনকাম করতে গেলে কিন্তু প্রাথমিকভাবে হয়তো সেরকম টাকা ইনকাম নাও হতে পারে, কিন্তু আস্তে আস্তে হবে, সকলকে একটু ধৈর্য রাখতে হবে, তাহলে কিন্তু হতে পারে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের সেই উপায়গুলো শুরু করা যাক। প্রথম উপায়টা হলো, যেটা হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে রিলস ভিডিও তৈরি করা। আসলে কি বলতো, এখনকার দিনে কিন্তু ইউটিউব একটা সেই ভালো প্ল্যাটফর্ম। অনেক গৃহিণীরা কিন্তু সংসারের কাজকর্ম, তাছাড়া রান্না, বিভিন্ন রকম টিপস এরকম কিছু বলে কিন্তু তারা ঘরে বসে এখন কিন্তু টাকা ইনকাম করতে পারছে। তাই তোমাদেরকেও বলছি, তোমাদের হাতে যদি ফোন থেকে থাকে তাহলে ইউটিউব প্ল্যাটফর্মটা খুলে নিতে পারো, বা বলতে পারো ফেসবুক প্ল্যাটফর্মটা খুলে নিতে পারো। খুলে নিয়ে তোমারই ঘরের, তুমি যা সংসারে যে কাজকর্ম করছো সেগুলোকে সুন্দর করে একটু এডিট করে সেইগুলো ইউটিউবে ছাড়তে পারো। হ্যাঁ, তুমি তোমার সম্মানের সঙ্গে কাজটা করবে, অসম্মানের মতন কোনো কাজ করবে না যেখান থেকে তোমাকে পরবর্তীকালে রাস্তায় বেরোতে গেলে অসুবিধা হয়, সেরকম কাজ করবে না। তুমি সংসারে যাবতীয় কাজকর্ম যেরকম করে থাকো সেগুলো দেখালে। তারপর তুমি যদি ভালো রান্না জানো তাহলে রান্নার ভিডিও করতে পারো, বা তুমি যদি ভালো টিপস বলতে পারো, সেটা সংসারের টিপস বা টাকা পয়সা জমানোর টিপস বা যাই হোক, রান্না তাড়াতাড়ি হওয়ার সেরকম কোনো টিপস, এগুলো যদি তুমি বলতে পারো সেরকম কিন্তু সুন্দর করে ভিডিও করতে পারো। তাহলে কিন্তু একটা সময় হয়তো তোমার ইনকাম হবে না, তুমি যদি কষ্ট মষ্ট করে একটু মনিটাইজেশন করিয়ে নিতে পারো, তাহলে দেখবে পরবর্তীকালে মনিটাইজেশন হলে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবে। যদি তোমার সেরকম ভাগ্য থাকে তাহলে তুমি দেখা গেল পরবর্তীকালে এই ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্ম থেকেই লক্ষ টাকা ইনকাম করতে পারবে, যেটা বর্তমানে অনেক গৃহিণীরা কিন্তু ইনকাম করছে। যাই হোক, এবার আসি আমি 2 নম্বর উপায়, যেটা হচ্ছে অনলাইন শপ, মানে ছোট ব্যবসা, একদম ছোট ব্যবসা। এখানে তুমি কিছু শাড়ি বা জামা বা জুয়েলারি বিক্রি করতে পারো। সেগুলো কিন্তু প্রাথমিকভাবে তোমাকে আগে কিনতে হবে, তার জন্য কিছু অর্থের প্রয়োজন, সেটা তুমি অল্প অর্থ দিয়েও করতে পারো, অর্থাৎ অল্প পুঁজিতেও করতে পারো। তার জন্য তোমাকে প্রথম দিকে হয়তো কিছু কিনে নিতে হবে। তুমি যেগুলো চয়েস খুব ভালো করতে পারো, সেরকম শাড়ি বা জামা, জুয়েলারি কিনলে, এবং আস্তে আস্তে সেগুলোকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে, মানে ইউটিউব শর্টসে তুমি বিক্রি করতে পারো। তোমার ক্যাপাসিটি অনুযায়ী তুমি যে জিনিসটা তুমি ভালো বিক্রি করতে পারবে সেরকম জিনিস বিক্রি করা শুরু করতে পারো। এছাড়াও এখন বহু বহু প্ল্যাটফর্ম আছে যেখান থেকে কিন্তু এই বাড়ি বসে বা ঘরে বসেই অনলাইন বিজনেস করা যায়। হ্যাঁ, তার জন্য বেশি সময়ের প্রয়োজন হয়। তুমি 2-1 ঘন্টা যদি এর পিছনে সময় দাও তাহলে কিন্তু তা মোটামুটি সম্ভব হয়ে যেতে পারে, তাই না? যাই হোক, আমি এবার আসি 3য় উপায়, যেটা হচ্ছে রিসেলিং বিজনেস। এটা কি বলো তো, অন্যের প্রোডাক্ট বিক্রি করে নিজের লাভ, একটু
একটু লাভ নেওয়া। এটা কিন্তু এখন বহু প্ল্যাটফর্মে এই কাজটা হচ্ছে। অনেকে দেখবে ফেসবুকে ভিডিও করে দেখাচ্ছে এই ক্রিমটা ইউজ করে আমি এতটা ভালো ফল পেয়েছি, বা কোনো একটা চাদর সেটা খুব সুন্দর, তুমি বললে দেখো কত সুন্দর খাটজোড়া চাদর হয়েছে, আমি এখান থেকে অর্ডার করেছি। অর্থাৎ এগুলো সাধারণতভাবে যে খান থেকে তারা এই প্রোডাক্টগুলো কিনছে সেই প্রোডাক্টের লিঙ্কটা না তারা তাদের ভিডিওতে দিয়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, সে কেউ যদি ওই লিঙ্ক থেকে মানে প্রোডাক্টটা কেনে তাহলে কিন্তু সে তার কিছু কমিশন পেয়ে যাচ্ছে। আমি নিজেই মনিটাইজেশন হয়ে যাওয়ার পর আমার একটা শপিং অপশান আছে, সেখানে যেহেতু আমি প্রোডাক্ট ট্যাগ করি, মোটামুটি যে প্রোডাক্ট ট্যাগ করি তাতে কোনোটা যে 10%, কোনোটায় 11%, কোনোটা 3% থাকে, মোটামুটি কমিশন থাকে। সেই কমিশন অনুযায়ী কেউ যদি আমার ভিডিওর লিঙ্ক থেকে কোনো প্রোডাক্ট কেনে তাহলে কিন্তু আমি কিন্তু মোটামুটি একটা কমিশন পাই। অর্থাৎ কি বলো তো, এটার জন্য মনিটাইজেশন হতে হবে চ্যানেলের, তাহলে তুমি যে কমিশনটা পাবে সেটাও কিন্তু তোমার গুগল অ্যাডসেন্সের ডলারের সাথে যুক্ত হয়ে যায়। অর্থাৎ বলতে পারো অন্যের প্রোডাক্ট বিক্রি করে নিজের লাভ নিলাম, অর্থাৎ ঘরে বসে না আমার কোনো দোকানে যেতে হলো বা কোনো প্রোডাক্ট কিনে এনে কাউকে দেখাতে হলো, আমাকে কিন্তু কিছু করতে হলাম না, জাস্ট তার একটা প্রোডাক্টের লিঙ্ক আমার ভিডিওতে আমি দিয়ে দিলাম, তাহলে সেখান থেকে আমি আর্নিং করলাম। এইগুলো সাধারণতভাবে ঘরে বসে কিন্তু সহজেই করা যেতে পারে। গৃহিণীরা কিন্তু এটা করতে পারে, তার জন্য কোনো ইনভেস্টমেন্ট মানে কোনো টাকার ইনভেস্ট করার প্রয়োজন হয় না। হ্যাঁ, মোবাইলের নেটটা ভরতে হবে, তার জন্য কেউ টাকা খরচ করছোই, সেটা করতে হয়, কিন্তু কি বলো তো, একটু তো কিছু খরচ করতেই হবে, নাহলে তো আর সহজ হবে না, বিনা পয়সা তো আর কখনোই সম্ভব হয় না। যাই হোক, আমি অনেক কথাই বললাম, এবার আমি আসি একদম শেষ উপায়, যেটা হচ্ছে গিয়ে চতুর্থ উপায়, যেটা হচ্ছে টিউশন। এই টিউশনটা কিন্তু তুমি বাড়িতেও 2 ঘন্টা পড়িয়ে, ছোট বাচ্চাদের পড়ালে 2 ঘন্টা মোটামুটি পড়িয়ে কিন্তু অনায়াসে তুমি টাকা ইনকাম করতে পারো। বা এখন অনেকেই অনলাইনে টিউশন করছে, এটা কিন্তু এখন বলতে পারো অ্যাভেলেবেল, অনেকেই করছে। এটা করে কিন্তু তুমি বাড়ি বসেই টাকা ইনকাম করতে পারবে। এটা বলতে পারো একটুখানি তার জন্য তোমার একটুখানি মানে তুমি প্রাথমিক বাড়িতে একটু প্রস্তুতি পর্ব নিয়ে নিলে, কিছু চক, কিছু ডাস্টার কিনে নিয়ে, একটা বোর্ড কিনে নিয়ে তুমি অনলাইনে কিন্তু অনায়াসে টিউশন পড়াতে পারবে। আর বাড়িতে যদি কাছাকাছি 2-1 বাচ্চা পেয়ে থাকো, সেটা কিন্তু তুমি ঘরে বসেই পড়াতে পারছো। কারণ দেখো, আমি কিন্তু নিজেই দুবেলা টিউশনই পড়াই, আমি কিন্তু কারোর বাড়িতে গিয়ে পড়াই না, আমি এখানে বসে পড়াই, অর্থাৎ আমার বাড়িতে বসে একটু জায়গা করে নিয়েছি, সকলেই দেখতে পাচ্ছ, আমরা ভিডিওতে দেখবে যে আমার একটা ঘর পুরো ফাঁকা টিউশন পড়ার জন্য, যেহেতু তা বাচ্চাদের তো আসলে জায়গা করে দিতে হবে, তার জন্য ঘরটা ফাঁকা, অর্থাৎ আমি বাড়ি বসেই পড়াই। আমার সংসারে যাবতীয় কাজ কর্ম, ছেলে মেয়েকে দেখাশোনা করা, সমস্ত কিছু করে বিকালে 2 ঘন্টা আর সকালে 2 ঘন্টা সময় বের করে মোটামুটি টিউশন পড়িয়ে আমি মাস গেলে মোটামুটি ইনকাম করতে পারি। এই যে আমি উপায়গুলো বললাম, এই উপায়গুলো তোমরা যদি কেউ একটা ফলো করতে পারো, তাহলে দেখবে তোমরা ভবিষ্যতে ঘরে বসে টাকা ইনকাম করতে পারছো। আমি কিন্তু ইউটিউবে থেকেও কিছু টাকা ইনকাম করি, এছাড়াও আমি দুবেলা টিউশনি পড়াই, সকলেই জানো, তার ফাঁকে কিন্তু আমি মেশিনও চালাই। এগুলো কিন্তু আমার কাজ, অর্থাৎ আমি এগুলো সমস্ত কিছু ঘরে বসে করি, তার জন্য আমার সংসারের সমস্ত কাজ আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি। তার জন্য এমন নয় যে আমি আনন্দ ফুর্তি সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে শুধু কাজ আর কাজ করে যাই, শুধু টাকা জমানোর পিছনে ছুটে যাই, সেটা নয়। আমি সমস্ত আনন্দ করি এবং তার ফাঁকে বুদ্ধি করে সংসারের কাজগুলো করে টাকা ইনকামের জন্য কিন্তু আমি পথটাকেও তাড়াতাড়ি করে বের করে নিই। এটা কিন্তু নিজেকেই করতে হবে, গৃহিণীরা চাইলে আর সঙ্গে সঙ্গে করে ফেলে তা কিন্তু কখনোই সম্ভব হবে না, একটু চেষ্টা করতে হবে, প্রতিনিয়ত তোমাদের মধ্যে সেই চেষ্টাটা থাকতে হবে। হ্যাঁ, আমি ঘরে বসে টাকা ইনকাম করব। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে বলে আজকের এই ভিডিওটা করা, কারণ আমি বহু ভিডিও করেছি গৃহিণীদের ঘরে বসে টাকা ইনকাম করার জন্য, এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। যদি সেখান থেকেও তোমরা কিছু দেখে শিখতে পারো বা করলে তোমাদের ভালো হয়, তোমরা কিন্তু করতে পারো। আমি যে ভিডিওগুলো করি আমার এগুলো করতে বেশ ভালো লাগে, আর সত্যি কথা বলতে ইউটিউব আমার এই ভিডিওগুলোকে একটু সাজেস্ট করে যাতে করে একটু ভিউজ আসে। আর এই ভিডিওগুলো করলে ক্ষতি তো এমন কিছু হয় না। দেখো, আমি কিন্তু সম্মানের সঙ্গেই আমার ভিডিও করে থাকি,
তাই সেগুলোই তোমাদের সাথে তুলে ধরি। কোথাও যদি ভুল হয় ক্ষমা করে দিও, তাই না? আমি তো মানুষ, একটু ভুল তো হতেই পারে। যাই হোক, আজকে যদি কোনো নতুন বন্ধু এই ভিডিওটা দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে আছো সেভাবেই ভালোবাসা দিও। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।